নতুন বাসায় যেহেতু উঠেই পড়লাম, রান্নাবান্না তো করতে হবে, খেতে হবে, শুধু তো ঘর গুছালেই হবে না, কি বলেন সবাই? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি নতুন একটি ভিডিওতে। তো গাইস, আমার ভয়েসটাকে স্কিপ করে ভিডিও দেখতে থাকেন। আসলে ভয়েসটা সম্পর্কে আর কি বলবো, নতুন করে আগের ভিডিওতে অনেকবার বলেছি। যাই হোক, আমি এখানে কিন্তু গরুর মাংস রান্না করব, মেরিনেট করে নিচ্ছি। যেহেতু ননদটা বাসায় আছে সেজন্য হচ্ছে একটু মাংস করে নিচ্ছি, না হলে বাসা চেঞ্জ করার এই ঝামেলার মধ্যে মাংস করতাম না। আসলে ওরা তো আমার বাসায় সব সময় আসে না, আর এখন যে আসছে বেড়ানোর উদ্দেশ্যে নয়, আমি বাসা চেঞ্জ করবো। আমি যেহেতু অসুস্থ, আমি কোনো ভারী জিনিস বা কোনো কিছু পরিষ্কার পরিচ্ছন্ন ওইভাবে করতে পারবো না, এই জন্যই আসলে আসছে। তো আমি একটু ফাঁকে বলে নেই, আমি কিন্তু নিজেকে আসলে এদিক থেকে খুবই লাকি মনে করি। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ হচ্ছে, এমন এক শ্বশুরবাড়ি পেয়েছি আসলে বলে শেষ করতে পারবো না তাদের গুণের কথা, তাদের ভালোর কথা। যাই হোক, আমি কিন্তু এখন মাংসটাকে একদম সকল ধরনের মশলা দিয়ে মেরিনেট করে এখানে কিন্তু একটা ঢাকনা দিয়ে রেখে দিলাম। তো ফিরে আসছি 15-20 মিনিট পরে। এখানে চুলায় কিন্তু পাতিল বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। যেহেতু বাজার রেডি নেই, আজকে সরিষার তেল কিন্তু বাসায় ছিল না, এই জন্য সয়াবিন তেলেই রান্না করে নিচ্ছি। আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর হচ্ছে কিছু গরম মশলা দিয়ে দিলাম। এবার সব কিছু একসাথে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। যখন হচ্ছে লাল লাল করে ভেজে নেব, এটা থেকে কিন্তু দারুণ একটা স্মেল বের হবে, যেটার কারণে কিন্তু আমার গরুর মাংস রান্নাটা সত্যি অসম্ভব মজা হবে। যাই হোক, আমার কিন্তু ভাজাটা প্রায় অলরেডি হয়ে গিয়েছে। মাংসটাকে আমি ঢাকনা থেকে খুলে কাছে নিয়ে আসলাম, কারণ এখন আমি দিয়ে দেব। এই ফাঁকে একটা টিপস বলি, অনেকেই হচ্ছে এই যে গরম মশলাগুলো এবং পেঁয়াজ কুচিগুলো কিন্তু দিয়ে একসাথে হাতে মাখিয়ে মেরিনেট করে। ওইটা করবেন না, ওইটা না করে আমার মতো এইভাবে গরম মশলাটা আর পেঁয়াজ কুচিটা আলাদা করে ভেজে তারপরে হচ্ছে অন্যান্য মশলার সাথে মেরিনেট করা মাংসটা দিয়ে দিবেন। তারপরে টেস্ট আপনি নিজেই বুঝতে পারবেন। বুঝে তখন হচ্ছে আমার ভিডিওতে এসে আবার কমেন্ট করবেন যে আপু একদম 100% পরীক্ষিতভাবে কথাটা বলেছিলেন। তো যাই হোক, আমি মাংসটাকে একটু হাই হিটে রান্না করে নেওয়ার পরে দেখেন মাংসটা থেকে কিন্তু পানি ছেড়ে দিচ্ছে। তো আমি এই পর্যায়ে হচ্ছে মাংসটাকে আবারও হচ্ছে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে আমি অন্য চুলায় বসিয়ে দিব। আর এই চুলার মধ্যে হচ্ছে আমি এখন কলমি শাক রান্না করব, যেটার জন্য হচ্ছে স্পেশালি একদম আমার ননদের অবস্থা খারাপ। সে হচ্ছে ঢাকায় আসলেই শুধু বলবে ভাবি কলমি শাক কলমি শাক, মানে এটা করে মাথা নষ্ট করে দেবে। তাদের হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে শুটকি দিয়ে কলমি শাকটাকে যেভাবে রান্না করে, তো ওইটা হচ্ছে আমি নতুন করে যখন তাদের ওখানে বিয়ে হওয়ার পর এটা শিখেছি। তো এখন দেখা গেছে যে ওদের চেয়ে হয়তো আমার রান্নাটা বেশ মজা হয় ওদের কাছে। তো ওরা এখন আমার রান্নাটা খুবই বেশি পছন্দ করে। তো এই যে দেখেন আমি এটা কিভাবে প্রসেস করতেছি, এটা কিন্তু মোটামুটি তেল ছাড়া রান্না বললেই চলে। আমি জাস্ট 4 চামচের 1 চামচ তেল দিয়ে এখানে শুটকিটাকে একটু ভেজে নিলাম। তারপরে হচ্ছে কিন্তু এখানে আমি অনেকগুলো পানি দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম। আর হচ্ছে কিছু চিংড়ি, হচ্ছে বড় চিংড়ি আমি একটু মাঝখান থেকে ভেঙে দিচ্ছি, যাতে করে হচ্ছে চিংড়ির ফ্লেভারটা একদম হচ্ছে শাকের সাথে ভালোভাবে ছড়িয়ে যায়। তারপরে হচ্ছে এখানে দিয়ে দিলাম লবণ, এবং দিয়ে দেবো হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এই রান্নাটা কিন্তু হচ্ছে তেল ছাড়াই করে। তো এখানে আমি জাস্ট হচ্ছে 1 চামচের মতো তেল ব্যবহার করেছি শুটকিটাকে একটু ভেজে নেওয়ার জন্য, যাতে করে হচ্ছে শুটকিটা থেকে খুব ভালো একটা অ্যারোমা বের হয় এই জন্য। তো যাই হোক, আমি কিন্তু এবার ঢাকনা দিয়ে এগুলোকে একসাথে কষানোর জন্য দিয়েছি। তো অল্প একটু কষানো হয়ে গেলেই যখন একদম হচ্ছে শুটকির আর পেঁয়াজ রসুনের স্মেলটা দিয়ে পুরা রুমটা হচ্ছে ভরে যাবে, সেই মুহূর্তে হচ্ছে আমি এই যে কলমি শাকগুলো দিয়ে দিচ্ছি। দেখে কিন্তু বুঝতেই পারতেছেন এখানে অনেকগুলো কলমি শাক আমি অনেক বড় একটা পাতিলে নিয়েছি, কিন্তু এটা হচ্ছে ভিডিওর মধ্যে এতটা বোঝা যাচ্ছে না, কিন্তু পাতিলটা কিন্তু অসম্ভব বড় ছিল। তা আমি এবার ঢাকনা দিয়ে রেখে দিলাম, নাড়া দিব একটু পরে। আসলে শাক রান্না করার সময় পাতিল যত ছোট বা যত বড়ই হোক না কেন, তখন কিন্তু নাড়া দেওয়াটা অনেক বেশি কষ্টের হয়। তো এই জন্য আমি সবসময় হচ্ছে শাকটা যখন একটু হচ্ছে কমে আসে তখন নাড়া দিই, তখন দেখা গেছে আর কোনো সমস্যা থাকে না। এই যে দেখতেই পাচ্ছেন, তখন পাতিল ভর্তি শাক দিলাম আর এখন একদম পাতিলের তলায় গিয়ে লেগে গেল, এই হয়েছে অবস্থা। তো আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম, কারণ হচ্ছে আমি এই তরকারিটা তো একদমই শুকনো শুকনো থাকবে না, একটুখানি ঝোল থাকবে, যেহেতু এটা তরকারি ভাজি না, একটুখানি ঝোল থাকবে, এই জন্য আমি একটু পানি দিয়ে দিলাম। এই যে দেখেন আমার রান্না কিন্তু কমপ্লিট, আর এদিকে মাংস রান্নাও হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টে।